তো সুপ্রভাত সকলকে, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে একটু একটু হালকা হালকা রোদ্দুর দিয়েছে। কালকে মোটামুটি সারাদিনই বৃষ্টি পড়ছিল, মেঘলা মেঘলা ভাব ছিল। তো এখনও আকাশটা গুম মেরে রয়েছে, সেরমভাবে রোদ ওঠেনি। জানি না আজকে কী হবে সারাদিন। তবে কাল রাত্রিবেলাও খুব ভালোই বৃষ্টি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সব মাটি ভেজা। বাবা, এই যে মহারাজ সবাই রে, কি অবস্থা, ছালপাল উঠে গেছে। রনি দেখলে হতো, রনি নিচে রয়েছে, শুয়ে আছে মহারাজ খাটের তলায়, আর এই এক ছোট মহারাজ ঘুরে বেড়াচ্ছে। এই পুষি, নিজের খেয়ালে চললো। তো যাই, আমি আমার কাজে যাই। কৌশিক আজকে চা করে খাইয়েছে আমার সকালবেলা, শরীরটা খারাপ বলে। ও আগের দিন বৃষ্টির জন্য বাজার যায়নি, আর এখন আমি যাই আমার নিজের কাছে। তো সকালবেলা রান্না হয়ে গেছে, শুধু চাটনি করবো। রান্না বলতে সেরকম কিছু করিনি, যেহেতু আগের দিনের পুরো মাংসটা ধরাই আছে। রাত্রিবেলা এই এতটা, এটা হয়ে যাবে আমাদের। আর করেছি ডাল, উচ্ছে আলু সিদ্ধ মাখাবো, ঢ্যাঁড়স ভাজা, আর চাটনি করছি। আর ওকে করে দিয়েছি দুটো পরোটা। ও এই দিয়ে মাংস খাচ্ছে, কারণ মাংস দিয়েও ভাত খাবে না, এই একটা সমস্যা। ওটা দিয়ে খাক, আর আমরা দুপুরবেলা ওই ডাল আর একটু ডিমের অমলেট করে নেবো, ওতেই হয়ে যাবে। আর মাংস থেকেই যাবে। আসতে যে ভাত পড়ছে না, ওটা আমি রাক্ষসনটা আমি মাখছি, ভাতটা বাঁচতে হবে। একজনের বড়ই দুঃখ, চুপটি করে শুয়ে আছে। তার কারণ হচ্ছে দিদি যাবে স্কুলে। আজকে আর দুজনে মিলে দুষ্টুমিও করতে পারবে না, কিছুই করতে পারবে না, মানে চুপটি করে মনমরা হয়ে শুয়ে রয়েছে। ঠিকই বুঝতে পারে ওর দিদি ড্রেস পরলে স্কুলের, যে ওর দিদি থাকবে না, স্কুলে চলে যাবে। কী দুঃখ। ঠিক আছে, এসে বদমাশি করবি, যখন দিদি চলে আসবে তখন বদমাশি করবি। এসছে, ওর কি আনন্দ। সকাল থেকে বেচারা দিদির অপেক্ষায় ছিল। চলে এই যে সারাদিন তোর জন্য অপেক্ষা করছিল, কি মন খারাপ। হ্যাঁ দেখ না কি আনন্দ, আর ধরছে না। চল দেখ না, এত খুশি খুশি হয়ে গেছে, খুশি খুশি। তো সানা ঘুগনি খাচ্ছে, তো আমাদের পাড়া দিয়ে ঘুগনি যাচ্ছিল সাইকেলে করে, মাঝে মাঝে যায়। তো আজকে হঠাৎ করে সানা আন্দা দিয়ে বসেছে খাবো। তো সানা বলছে খুব ভালো নাকি, আর সবাই নিচ্ছে, আমাদের পাশের বাড়িও নিচ্ছে, তার মানে ভালোই হবে। দেখি কেমন ঘুগনিটা, দেখতে তো বেশ ভালোই লাগছে। ভালো, হ্যাঁ চা বানিয়ে ফেলেছি। হ্যাঁ সেটাই তো, ঘুগনি খেলে তো চা খেতে পারবো না, পুরো অম্বল হয়ে যাবে আমার। আমারটা ঝাল হবে কিন্তু, প্রচন্ড পরিমাণে ঝাল আর টক দুটোই খাই একসাথে। কি হলো? আরে আমি ঘুগনির কথা বলছি, ওই দুটো পয়সা ও এ বাবা। আর একটা শুধু নুন আর লেবু দেবেন, ঝুড়ি ভাজা, আর কিছু না। আর একটাতে ঝুড়ি ভাজা দেবেন না, আমি ঝুড়ি ভাজা খাই না। ওই যে চলে এসছে আর একজন ছোচা। হ্যাঁ এও ঘুগনি খাওয়ার জন্য এইটুকুনি ছিল, এইটুকুনি ছিল। চালান দিলে সমেত উল্টে দেবে। না না আমার দাদা আছে তো। আচ্ছা হ্যাঁ রনি এদিকে আয়, চলে আয়। আজকে কি কষ্ট করে খেয়েছি, কি পছন্দ করো না? আমাকে শুধু ঝুড়ি ভাজা, একটাতে ঝুড়ি ভাজা দেবেন না। দিও, পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি করে টক দিয়ে দিয়ে। কত করে? আচ্ছা 10 টাকা করে। 10 টাকা থেকে শুরু, তারপরে যা বাটি অনুযায়ী 20 টাকারও বাটি আছে অনেক। আচ্ছা আমার সকলে ঘুগনিটা দেখো, কাঁচা লঙ্কা দেখেছো? আমি একটু ঝাল অতিরিক্তই খাই। এইটাই টক দিন, হ্যাঁ এটাতে টক বেশি করে দিন আমারটা। এই যা ব্যাস ঠিক আছে। এই এই যে শোনা, সারাদিন আদর খেয়েই বেড়াও তুমি। সানার শখ পূর্ণ হয়নি খেয়ে, ও আবার গেছে খেতে আর একটা, আমি আর একটা খাবো। ও বাটির থেকে এরকম পাতাতেই খাওয়া পছন্দ করে বেশি। আর এই বেচারা রনি দাঁড়িয়ে আছে, একে দেওয়া যাবে না ঘুগনি,
কি দুঃখ এর। খাবে এটা? হ্যাঁ আরেকটা খাবে? না আমি আর খাবো না, চাগুলো রেখে দিতে হবে, আবার পরে গরম করে খেতে হবে। আর এ না ফুচকার ঘন্টা ঠিক বোঝে, এখান থেকে টং টং করে ফুচকা যায় আর এ লাফানো স্টার্ট। সেদিনকে তো তুমি দেখো নি যা করছিল। কে গো, পড়ানো হলো? এই হলো, এই গেল, এবার আমি রান্নার দিকে যাব। সবারই বাবা, আর আজকে তো বৃষ্টি বৃষ্টি আমাদের এখানে হয়নি, আবার একটু কেমন একটা প্যাচপ্যাচানি গরম, মানে গরম ভাব, গরম গরমও লাগে, তবে অতটা ঘাম হচ্ছে না, কিন্তু যথেষ্ট গরম। আর তুই পড়া করবি না? করতে তো বসবি? করলাম তো, আবার পরে করছি। ঠিক আছে। আর এই একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়া খেতে দেবো, দাঁড়া আমি আটাটা মাখি তারপরে খেতে দিচ্ছি। ঠিক আছে, বুঝেছি বুঝেছি। আটাটা মাখতে দে, তারপরে আমি খেতে দেবো। কন্টিনিউ জ্বালাবে আমাকে সব কটা নিয়ে। ওমা বলছি কি রান্না করবে? রান্না করবো হচ্ছে মাংসের ঝোল আছে না, একটু ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটাই আছে, একটু না অনেকটাই। তো তো বাবা বললো যে আলুর দমের মতো করে মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে, আবার আমি মাখিয়েছিলাম। ঠিক আছে। তো ওটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিবে, একটা ফ্লেভারও বেরোবে, আলুর দমটা একটু ডিফারেন্ট হবে, আর ডিমের অমলেট থাকবে, আর তোর দাদু দুধ দিয়ে খাবে, ব্যাস হয়ে গেল। ঠিক আর আছে। কি আছে, আর এক পিস মাছ আছে, মাছটা একটু কম না, কালকে রাখে। ঠিক আছে, এই হবে, অসুবিধা নেই তো, রুটি আর আলুর দম। এই লোভিটা এখানে এখনো বসে, খাওয়া দাওয়া কমপ্লিট, তাও এখানে বসে আছে, কেন কি মা রুটি করছে বলে, ও রুটির গন্ধ পেয়েছে আর এরম করছে। ওকে রুটির গন্ধ পেলো, এই যে রুটি কি হচ্ছে এখন, আর তো হয়ে গেছে আমাদের আলুর দম। হ্যাঁ ওই তো ওখানে রয়েছে, মাংসের ঝোল দেওয়া আছে, কেউ বুঝতেই পারবে না। ভালোই লাগছে কালার। আর লাস্টে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, ভালো গন্ধ বেরোচ্ছে। শুধু আজকে কাজু কিশমিশ ফুরিয়ে গেছে, ওটা দিয়ে দিই। কাজু কিশমিশ দিলে ভালো লাগে কিন্তু। আরে বাবা ফুরিয়ে গেছে না, ঠিক আছে, এখন আবার রান্না সম্ভব না। ঠিক আছে। তো সানাকে এখন খেতে দিচ্ছি। সানা কটা আলু দেবো? দুটো দেবো, একটু গ্রেভি দিচ্ছি, এক তিনটেই দিই, ঠিক আছে? তো তো লাগবে 14 বার করে, আমি ওদিকে বাসন দেবো। এই যে তোমার রুটি না, স্টার্ট করো। কেমন হয়েছে খেয়ে বল। আজকে একটু অন্যরকম মাংসের ঝোল দিয়ে করা তো। কি গরম, কি ঠিক আছে? নুন তিনে মিষ্টিতে হয়েছে, খা। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে খা, কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে। ঠিক আছে, খেয়ে নে। বাবা আমার কাজ কমপ্লিট হলো এবার, কমপ্লিট বলতে সবে রান্নাটা কমপ্লিট হয়েছে, খেতে দিলাম, সানা খাচ্ছে ওখানে। আর এখনও বাকি আছে এক কাটা বাসন মাজা বাকি, রান্নাঘরটা পরিষ্কার বাকি। আর কৌশিক গেছে হচ্ছে দোকানে দুধের প্যাকেটটা চা পাতা আনতে, চা পাতা গেছে ফুরিয়ে, আমি বলতে ভুলে গেছি। আর ওই জন্য আবার দৌড়েছে, কারণ কাল সকালবেলায় তো আবার চা লাগবে। তো ওই সকালবেলা কোথায় আমি দোকান পাবো? এবার ও যদি বাজার যায় আজকে, তাহলে তো সেই 8:30 9টার আগে আর হবে না চা। তো ওই জন্য বললাম যে তুমি এনে দাও, তারপরে তুমি চা করার পরে এবার চাই না বাজার চাই বলতে পারবে। তবে ও খাবার রেডি, যদি বলে যাবে তাহলে প্যাক করে দেবো, নাহলে বাড়িতে খাবে। যাই এবার অনেকে নিয়ে বাইরে যেতে হবে, আবার চল তুই ঘুরিয়ে নিয়ে আসি। চ, এখন লাফাচ্ছে হচ্ছে বাইরে বেরোবে। চ চ চ, দাঁড়া দাঁড়া দাঁড়া, লাফাস না, দাঁড়া নে, যাকে তাড়াতাড়ি করবি। বাবা আকাশে না মেঘ আছে, মাঝে মাঝে একটু মেঘও ডাকছিল, কিন্তু বৃষ্টি তো পড়ছে না, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছিল, কিন্তু আবার দেখি শুকনো। কি জানি আজকে একদমই সারাদিনে বৃষ্টি হয়নি। তাড়াতাড়ি কর। তো একটা অদ্ভুত জিনিস দেখো, শিউলি ফুল, বর্ষাকালেও শিউলি ফুল হয়, আগেকার দিনে শরৎকালে হতো। এই যে চলে এসছে, সময় ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছিল। এই আগে তো আর পটি কর, ও দৌড়াচ্ছে পেছনে পেছনে, এদিকে আয়, চলে আয়, যা ওইদিকে যা। এই ডালটা তো অনেকগুলো হয়েছে, এখানটাতে, এখানটাতে, কি অদ্ভুত না?
এখন আর কোনো সিজনের কিছু বলে কিছু নেই। আগে কিন্তু হতো না, এই বছর থেকেই দেখছি যে দু একটা ডালে এরকমভাবে শিউলি ফুল হচ্ছে, ভালো হলো বেশ। আর ওইখানটাতে একটুখানি হয়েছে। কিরে হলো, এই ছেলেটাকে নিয়ে না আর পারা যাচ্ছে না, তাড়াতাড়ি কর। চারিদিকে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, আর ও ওদের পেছন পেছন দৌড়ানোর জন্য ঠিকিস ঠিকিস করছে। ঠিক ওই দিকটাই যাবে, যেখানে ওখানে ঘেউ ঘেউ করছে ওইখানটাতেই যাবে মস্তানি করতে। আমি আছি সব পেছন পেছন, কোনো চিন্তা নেই। তাড়াতাড়ি কর। তো কৌশিক আজকে বাজার যাবে না, ও বললো ভালো লাগছে না, মেঘমেঘও করছে, যদি বৃষ্টি হয় তখন আমার প্রবলেম হবে। তো এখানেই ব্লগটা আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আবার কালকে দেখা হচ্ছে আর